ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যেক ক্ষেত্রে আলোচিত ছিলেন আসিফ মাহমুদ। এই সময়টাতে তার প্রচুর নারী ভক্ত সৃষ্টি হয়েছে, যার ফলে আসিফ মাহমুদ কবে এবং কাকে বিয়ে করবেন এ বিষয়ে সবার একটা কৌতূহল ছিল। তবে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ৮ মাস আগেই বিয়ে করেছেন আসিফ মাহমুদ। সম্প্রতি স্পিক উইথ রশিদ পডকাস্টে এরকমটাই জানিয়েছেন জনপ্রিয় এই ছাত্রনেতা। অত্যন্ত গোপনীয়তার সাথে এবং ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সাথে নিয়ে ঘরোয়াভাবে এই বিয়ের আয়োজন করেছিলেন তিনি। তবে আসিফ মাহমুদ চাননি তার স্ত্রীর পরিচয় এখনই কেউ জানুক, যার ফলে বিয়ের খবরটা পাবলিকলি জানাননি তিনি। কারণ বর্তমানে আলোচিত ব্যক্তিত্বদের পরিবারের সদস্যদের নিয়ে ব্যাপক নোংরামি করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জায়মা রহমানকে ঘিরে সাম্প্রতিক বুলিংকে উল্লেখ করেছেন। এ কারণেই তিনি তার স্ত্রীর পরিচয় এখনই কাউকে জানাতে চান না। এদিকে পরবর্তীতে বড় আয়োজন করে তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। আসিফ মাহমুদ জানিয়েছেন তার স্ত্রীর সাথে সোশ্যাল মিডিয়াতেই পরিচয়। মাত্র ২৫ দিনের প্রেমের পর পারিবারিকভাবে প্রস্তাব দিয়ে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। এদিকে হঠাৎ করে আসিফ মাহমুদের বিয়ের খবর ছড়িয়ে পড়ার ফলে আশাহত হয়েছেন তার অনেক নারী ভক্ত। আসিফ মাহমুদ আরও জানিয়েছেন তিনি বর্তমানে বেকার অবস্থায় আছেন এবং একটি চাকরি খুঁজছেন। নিজেকে মার্কেটিং বিভাগে অভিজ্ঞ দাবি করে এই সেক্টরেই জব খুঁজছেন তিনি। মিনিমাম স্যালারি হিসেবে ১ লাখ টাকা দাবি তার। বর্তমানে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।